কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ কিন্তু দুষ্টু লোকেরাই করে থাকে। তার ফলে সংসারে তো অযথা অশান্তি, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং সাথে সাথে শারীরিক অসুবিধা বা অসুস্থতা হঠাৎ করে হওয়া এবং সেই শারীরিক অসুস্থতার কোনোভাবে কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব হয় না, অথবা দুঃস্বপ্ন দেখা, এগুলো কিন্তু কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। যদি মনে হয় এইরকম ধরনের সমস্যা হচ্ছে জীবনেতে বা কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু প্রয়োগ করেছে, তাহলে এর থেকে কিন্তু তিনটি উপায়তে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। প্রথম উপায়টি হচ্ছে অন্ততপক্ষে পরপর 7 দিন রাতে শোয়ার আগেতে কালো সর্ষে এবং সাদা সর্ষে একত্রে মিলিয়ে মাথার উপর থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী 11 বার ঘুরিয়ে সেই সর্ষেগুলিকে পুড়িয়ে দিতে হবে। এটা কিন্তু প্রতিদিন করে যেতে হবে পরপর। 2 নম্বর উপায় হচ্ছে হনুমান চালিসা 108 বার প্রতিবার পাঠ করবার শেষেতে যে মলি সুতো পাওয়া যায় সেই মলি সুতোতে ফু দিতে হবে, 108 বার করে এইরকম ফু দিতে হবে। এবং যার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে তার ডান হাতের কবজিতে 11 পাকে সেইটিকে বেঁধে দাও। 3 নম্বর উপায় হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলাতে ইউটিউবে সার্চিং করো যে কাল ভৈরব অষ্টকম, ইউটিউবে সার্চ করে নিয়ে সেইটি প্রতিদিন সন্ধ্যাবেলাতে বাড়িতে চালিয়ে দাও, যাতে তার আওয়াজ, যাতে তার নাদ সারা বাড়িতে গর্জে ওঠে। এই তিনটে জিনিস যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে যে কোনো ধরনের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা থাকলে যে কোনো ব্যক্তির ওপরে বা যে কোনো জাতক জাতিকার ওপরেতে তার থেকে কিন্তু অতি অবশ্যই সেই ব্যক্তি বা জাতক জাতিকা মুক্তি পাবে। মনে রাখতে হবে যে তন্ত্র আদি এবং অন্ত, এবং কে এইরকম ধরনের সমস্যাতে ভুগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে তোমরা একদমই ভুলবে না।